নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্প্রতি চলতি বছরের গরমের মরশুমে সারা দেশেই উষ্ণতার তীব্রতা বেশি থাকবে বলেই জানিয়ে দিলেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়কালে আবহাওয়ার সম্ভাব্য মতিগতি নিয়ে এক বিশেষ পূর্বাভাস গত সপ্তাহেই জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই। উল্লেখ্য, আগামী 3 মাসে দেশের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে এবং তাপপ্রবাহের সংখ্যাও এই সময় বাড়তে চলেছে বলেই সতর্কবার্তা জারি করা হয়েছে আইএমডির উল্লেখিত রিপোর্টেই। প্রসঙ্গত, কলকাতায় বসন্তের আমেজ কিছুটা হলেও উপলব্ধি করা গেলেও দেশের পশ্চিম প্রান্তে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করেছে। এমনকি কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছিও পৌঁছে গিয়েছে মার্চের প্রথম সপ্তাহেই। পাশাপাশি বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই হিটওয়েভের সিচুয়েশনও আসন্নই এবং আগামী দিনে আমাদের রাজ্যেও তাপমাত্রা ক্রমাগতই ঊর্ধ্বমুখী হতে চলেছে, এমনটাই আভাস মিলছে একাধিক ফোরকাস্ট থেকেই। প্রসঙ্গত, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমগ্র দেশেই স্বাভাবিক তাপমাত্রা অনেকটাই বেশি ছিল এবং 1901 সাল থেকে প্রাপ্ত আবহাওয়ার পরিসংখ্যা অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে এবছরের ফেব্রুয়ারি দ্বিতীয় উষ্ণতম বলেও জানানো হয়েছে উল্লেখিত রিপোর্টেই। তবে সর্বনিম্ন ও গড় তাপমাত্রার নিরিখে এই সময় প্রথম স্থানেই রয়েছে 2025 সালের ফেব্রুয়ারি মাস। উল্লেখ্য, কোনো নির্দিষ্ট অঞ্চলে শীতের মাত্রা নির্ধারিত হয় সেই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখেই। এই হিসেবে এই বছরের ফেব্রুয়ারি উষ্ণতার বিচারে অল টাইম রেকর্ডই করেছে, অর্থাৎ শীতের ফেব্রুয়ারি সারা দেশে সবথেকেই উষ্ণ ছিল এ যাবৎকালের সমস্ত রেকর্ড অনুযায়ী। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে দেশের গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা 27.58 ডিগ্রি সেলসিয়াস। তবে এবছরের ফেব্রুয়ারিতে দেশের গড় স্বাভাবিক তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.07 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। এর থেকে বেশি টেম্পারেচার রেকর্ড হয় কেবলমাত্র 2023 সালের ফেব্রুয়ারিতে, যেবার উষ্ণতার পারদ চড়েছিল 29.44 ডিগ্রি সেলসিয়াসেই। অপরদিকে গড় এবং সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে 2025 সালের ফেব্রুয়ারি গত 124 বছরের রেকর্ডে প্রথম স্থানীয় অধিকার করেছে। উল্লেখ্য, এই মাসে দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে থাকার কথা 13.82 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এবার উষ্ণতার পারদ চড়েছে 15.02 ডিগ্রিতেই, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.2 ডিগ্রি বেশি। অন্যদিকে এই সময়ের গড় স্বাভাবিক তাপমাত্রা যেখানে থাকে 20.70 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এবার টেম্পারেচার রেকর্ড হয়েছে 22.04 ডিগ্রি, যেটিও স্বাভাবিকের থেকে 1.34 ডিগ্রি বেশি। প্রসঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই গত বছর অর্থাৎ 2024 সালটিকে বিশ্বের উষ্ণতম বলেই চিহ্নিত করেছে, যা অতিক্রম করে গিয়েছে 2016 সালের রেকর্ডকেও। পাশাপাশি 2025 সালেও উষ্ণতা বেশি থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রাথমিক রিপোর্টেই। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতার তারতম্যের জন্যই ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশেরই আবহাওয়া প্রভাবিত হয় ব্যাপকভাবেই। এক্ষেত্রে এলনিনো পরিস্থিতিতে গরমের মাত্রা যেমন বেশি থাকে, তেমনি লানিনা সিচুয়েশনে বেশ খানিকটাই রেহাই পাওয়া যায় গরমের তীব্রতা থেকেই। তবে গত বছর এই দুয়ের মাঝামাঝি একটি তাপমাত্রাতেই প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা বজায় ছিল, যা বৈজ্ঞানিক পরিভাষায় নিউট্রাল এসনো নামেই পরিচিত। বর্তমান সময়ে দুর্বল লানিনা সিচুয়েশন সবেমাত্র শুরু হলেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং খুব শীঘ্রই আবারও নিউট্রাল পরিস্থিতিতেই ফিরতে চলেছে প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা। উল্লেখ্য, মূলত গ্লোবাল ওয়ার্মিংকেই এই বাড়তে থাকা উষ্ণতার জন্য পরিবেশবিদরা দায়ী করেছেন এবং যে হারে প্রতি বছরই কার্বন নিঃসরণের মাত্রা বাড়ছে, তাতে আগামী দিনে পরিস্থিতি যে আরও ঘোরতর হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে একাধিক সূত্রেই। সেক্ষেত্রে এই বছর গ্রীষ্মের মরশুমে সারা দেশেই দাবদাহ আরোই প্রকট হতে পারে এবং গরমের তীব্রতাও আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক আবহাওয়া বিশেষজ্ঞই। সেই সাথে নিউট্রাল কন্ডিশন থাকার দরুন বৃষ্টিপাতের ঘাটতিও আগামী 2 মাসে কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে এবং যা সরাসরি প্রভাব পড়তে পারে দেশের কৃষিক্ষেত্রেও। পাশাপাশি বজ্রপাত অথবা শিলাবৃষ্টির মতন ঘটনাও গরম বাড়ার সূত্রে আগামী দিনে আরও বাড়বে এবং পরবর্তী পর্যায়ে সাইক্লোন ফরমেশনের সম্ভাবনাও বঙ্গোপসাগরে যে বাড়তে পারে এমন আশঙ্কাও অমূলক নয়। এ প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। ততক্ষণে কথা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।